বিজ্ঞানীরা অনেক চেষ্টার পর শেষমেশ তৈরি করে ফেলল বাচ্চা তৈরি করা মেশিন। মায়ের পেটের মধ্যে গর্ভে যেভাবে 9 মাসে একটা বাচ্চা তৈরি হয়, ঠিক সেই রকম একইভাবে এই পডের ভেতর ভ্রূণ তৈরি হবে। এটি একটি বড় বাচ্চা তৈরি করার কারখানা বা ল্যাব বলতে পারেন। এখানে একসঙ্গে 6000 বাচ্চা তৈরি করা যাবে। ভ্রূণের মধ্যে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কৃত্রিম উপায়ে সাপ্লাই করা হবে। এই পুরো ফ্যাক্টরি এআই টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে এখানকার সমস্ত কাজ অটোমেটিক্যালি কম্পিউটারের মাধ্যমে করা হয়। সায়েন্টিস্টরা যে কোনো জায়গায় বসে এই পুরো ঘর অপারেট করতে পারে। আমরা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হতে দেখেছি, কিন্তু মানুষের এই আবিষ্কার মানুষের উপকার করবে নাকি ক্ষতি করবে, এটাই হচ্ছে এখন মেন জানার বিষয়। এই বিষয়ে আরও কিছু জানার জন্য পার্ট 2 অবশ্যই দেখবেন। সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো গ্রোথ পড বা মানব বাচ্চা তৈরি করার মেশিন। আপনারা কি জানেন, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা এই সমস্ত দেশের মেয়েরা এখন বাচ্চা নিতেও ভয় করছে। এমনকি গত 5 বছরে চীন এবং নর্থ কোরিয়ার মানুষের বাচ্চা নেওয়ার হার 30% পর্যন্ত কমে গিয়েছে। এখানকার প্রতিটি দম্পতি এখন 2-3টে বাচ্চা তো দূরের কথা, একটা করে বাচ্চা নিচ্ছে না। কারণ একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় এবং বাচ্চা প্রসব করে, তখন তার অনেক কষ্ট হয়। সেই কষ্ট থেকে তারা বাঁচার জন্য তারা আল্লাহর কুদরতকে চ্যালেঞ্জ করছে। বর্তমান যুগে এমন পরিস্থিতি, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, মানুষ এখন বিছানায় শুয়ে খাবার অর্ডার করে খাচ্ছে। আর বাচ্চা তৈরি করা মেশিন যখন তৈরি করে ফেলেছে, তখন এদের আর ভয় কিসের? মা এবং বাবার শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে এই বাচ্চা তৈরি করা হচ্ছে। আর্টিকেলে প্রকাশ করা হয়েছে, এই বাচ্চার মাথায় থাকবে আইনস্টাইনের মতন বুদ্ধি, দেখতে হবে অনেক সুন্দর, শরীরে কোনো রকম রোগ থাকবে না। এই সব কিছু দাবি করেছে সায়েন্টিস্টরা। কিন্তু জন্ম হওয়ার পর যখন পৃথিবীতে একটা সাধারণ মানুষের বাচ্চার মতন জীবনযাপন করবে, তখন কি তার শরীরে রোগ হবে না? এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এখন আপনাদের নিয়ে চলে এসেছি চীনের সেই অত্যাধুনিক ল্যাবে। এই যে বিশাল বড় গবেষণাগার দেখতে পাচ্ছেন, এটা হলো ল্যাবরেটরি, যেখানে অনেকগুলো কাচের পড আছে। এর ভেতরে বড় হয়ে চলেছে ছোট ছোট মানব শিশু। এগুলো আর অন্য কিছু নয়, এগুলো অন্য প্রাণীর শিশু নয়, এগুলি হলো মানব শিশু। কৃত্রিম পদ্ধতিতে আইডিএফ এর সহযোগিতায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হয়েছে ভ্রূণ, আর সে ভ্রূণ বড় হয়ে উঠবে এর ভেতরে। জন্মের আগে পর্যন্ত শিশুর রক্তচাপ, হৃদস্পন্দন সবকিছু পরিমাপ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে। এই গবেষণাগার যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটো লাইফ। এই গবেষণাগারে আছে মোট 80টি কক্ষ, আর প্রতিটা কক্ষে আছে 600টি করে কৃত্রিম গর্ভ। আর সব মিলে এই গবেষণাগারে একসঙ্গে 4 থেকে 5000 শিশু জন্ম দেওয়া হয়। এই যে কাচের গোলাকার পডের মতন জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলি হলো কৃত্রিম গর্ভ বা গ্রোথ পড। এখন এমন সময় চলে এসেছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের গর্ভের প্রয়োজন পড়বে না। কৃত্রিম উপায়ে এই মেশিনের মধ্যে বড় হবে সন্তান, আর মায়ের শরীরে স্পর্শ ছাড়া জন্ম নেবে এই গবেষণাগারে। গবেষকরা বলছেন, এই বাচ্চা পৃথিবীর মধ্যে সবচেয়ে পারফেক্ট বাচ্চা হবে, একদম নিখুঁত, নিরোগ, শরীরে কোনো খুঁত থাকবে না। রং, রূপ, চেহারার গঠন ইচ্ছা মতন বদলে নিতে পারবে মা বাবা। এই বাচ্চার শরীরে কোনো রোগ থাকবে না, সে বাচ্চাকে লড়াই করে জন্ম নিতে হবে না। কৃত্রিম গর্ভ থেকে সরাসরি পৃথিবীতে আলো দেখতে পাবে, আর তার সাথে বুদ্ধিমত্তার কোনো প্রশ্নই নেই। সব কিছু কম্পিউটারের মাধ্যমে ইমপ্ল্যান্ট করা হবে। মাথায় থাকবে নিউটনের মতন বুদ্ধি। এইরকম সমস্ত তথ্য জানিয়েছে ইউএনের মলিকুলার গাইনোকোলজিস্ট হামেস আল গাইলি। সম্প্রতি তিনি একটা ভিডিওতে প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, ভবিষ্যতে এইরকম গবেষণাগার পৃথিবীর প্রতিটা দেশেই তৈরি হবে। যখন থেকে এই ভিডিও সবার সামনে আসলো, এটা দেখার পর মানুষের কৌতূহলের কোনো কমতি নেই। পৃথিবীর 75টি দেশে এই বাচ্চা তৈরি করার টেকনোলজি বা বেবি পড সাপ্লাই করা হয়ে গিয়েছে।
কাচের বক্সের মতন এই যন্ত্রগুলোর মধ্যে মায়ের ডিম্বাণু দেওয়া হবে। এই বক্সগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এআই টেকনোলজির সাহায্যে। যদি কোনো কারণে এটি ইলেকট্রিসিটি চলে যায় তাও কোনো সমস্যা নেই, 15 দিন পর্যন্ত এটি নিজের ব্যাটারিতে চলবে। তার সাথে এটা সৌরশক্তি চালিত। এটা এমন সিস্টেমে তৈরি করা হয়েছে যদি বাচ্চার মা বাবা মনে করে এটাকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারবে। আইডিএফ পদ্ধতিতে মা ডিম্বাণু এবং বাবার শুক্রাণু একসঙ্গে মিলিয়ে এই ভ্রূণ তৈরি করা হয়। পরে সেই ভ্রূণ কৃত্রিম গর্ভে রাখা হয়। তারপর এখানে 9 মাস যাবৎ বড় হতে থাকে শিশু। তিনি বলেছেন, বাচ্চাকে সঠিক পুষ্টি দেওয়ার জন্য বায়োটেকনোলজির রিঅ্যাক্টর লাগানো আছে, যেখান থেকে ভালো পুষ্টিকর উপাদান সরাসরি বাচ্চার শরীরে ঢুকবে। আর শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেটা ডাইরেক্ট বের হয়ে যাবে এবং এই কন্টেনারে জমা হবে। আর এগুলো একটা পাইপের সাহায্যে বাচ্চার কন্টেনারের সঙ্গে জুড়ে থাকবে। সাধারণত যখন বাচ্চা তার মায়ের গর্ভে থাকে, মায়ের কণ্ঠস্বর তাদের গর্ভ থেকে শুনতে পায়। জন্মের পরে সেই কণ্ঠস্বর শুনে চিনতে পারে তার গর্ভধারিণী মাকে। বিজ্ঞানী হাসেম বলছেন, বাচ্চার মায়ের শরীরে স্পর্শ পাবে না ঠিকই, কিন্তু বেবি পডে কিছু এরকম ব্যবস্থা করা আছে যাতে মায়ের গলার আওয়াজ সে বাচ্চা প্রতিনিয়ত শুনতে পাবে। তার মার গলার আওয়াজ রেকর্ড করে একটা সিডি তৈরি করবে এবং তার বাচ্চাকে শোনাবে। নিজের পছন্দের গান বা নিজের গলার গান, কবিতা, আবৃত্তি সমস্ত কিছু বাচ্চাকে শোনাতে পারবে। এই বেবি পডে অসংখ্য সেন্সর লাগানো আছে। যখন যখন বাচ্চা নড়াচড়া করবে ততবার সেই স্পর্শের অনুভূতি ধরে রাখা হবে। পরে তা দেখতে পাবে মা। বেবি পডে 360 ডিগ্রি ক্যামেরা লাগানো থাকে, যার সাহায্যে বাড়িতে বসেই পিতা মাতা তার বাচ্চার নড়াচড়া দেখতে পাবে। বেবি পডে লাগানো আছে 5th জেনারেশন সেন্সর, যার সাহায্যে বাচ্চার নড়াচড়া, শ্বাস নেওয়া সমস্ত কিছু মা অনুভব করতে পারবে। এখানে কৃত্রিম অ্যাম্বিলিকাম কর্ড লাগানো আছে, যার সাহায্যে সমস্ত কিছু আরও হাই কোয়ালিটি এবং 3D মডেলে দেখতে পাওয়া যাবে। পিতামাতার বাড়িতে টিভি লাগানো থাকবে, সেখানে বাচ্চার প্রতিনিয়ত নড়াচড়া এবং খাবার খাওয়া দেখতে পাবে মা বাবা। যখন বাচ্চার জন্ম হবে তখন কৃত্রিম গর্ভ থেকে অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাবে, আর তখনই একটা পুষ্ট পরিপক্ক সন্তানের জন্ম হবে। এই পুরো প্রক্রিয়াটি গবেষণাগারে বা বাড়িতে বসেই সব সময় মা দেখতে পাবে। কোনো প্রসব যন্ত্রণা ছাড়াই সুস্থ সবল বাচ্চা জন্ম হবে। গর্ভে থাকাকালীন সন্তানের রং রূপ বদলানো যাবে। কেমন গায়ের রং চান, কেমন হবে বাচ্চার চুল, কেমন হবে চোখের রং, যা মন চায় তেমনি বিজ্ঞানীরা আপনাকে গড়ে দেবে। নিউ টেকনোলজি পদ্ধতিতে জিনের অদল বদল করে বাচ্চার গায়ের রং, চুলের কালার, চোখের রং, শরীরের শক্তি, হাইট এবং কতখানি বুদ্ধি চাই সমস্ত কিছু আপনি নিজে থেকে ঠিক করতে পারবেন। জেনেটিক ইঞ্জিনিয়াররা সবসময় বসে থাকবে হুকুমের অপেক্ষায়। আপনি অর্ডার করলেই আপনার পছন্দ মতন বাচ্চা তৈরি করে দেবে। বাচ্চার ওজন, উচ্চতা আরও সব কিছু মনের মতন করে গড়ে নিতে পারবেন। বিজ্ঞানী হাসেম দাবি করছেন, এই কারখানার মাধ্যমে কোনো অসুস্থ বাচ্চা বা অপুষ্টিকর বাচ্চা জন্ম নেবে না। কৃত্রিম বুদ্ধি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারের সুবিধায় জিন এবং ডিএনএর ভাষা বদল করে দেবেন বিজ্ঞানীরা, এবং বাচ্চা হবে সম্পূর্ণ রোগহীন। যদি মা বাবার আগে কোনো রোগ থেকে থাকে তাহলে সেটা আগে ঠিক করে নেওয়া হবে। বাচ্চা হবে সুপার জিনিয়াস, ঠিক যতটা মেধা চান ততটাই হবে। শরীর, মন, বুদ্ধিমত্তায় সামান্য একটু খুঁত থাকবে না, তার সাথে বাচ্চা খুবই শক্তিশালী হবে। আর তাই সহজ উপায় ও গ্যারান্টি সহকারে সুস্থ সবল বাচ্চা তৈরি করে দেবে বলে গ্যারান্টি দিয়েছে ইয়ামিনের বিজ্ঞানীরা। তবে মহান আল্লাহর কুদরতের ওপর আঙুল উঠিয়ে সবকিছু হবে। সবকিছু ঠিকঠাক হলেও প্রকৃত মানুষ হবে কিনা সেটাই দেখার অপেক্ষা। জন্ম নেওয়ার পর ওই বাচ্চা কেমন হবে, এটা কি দজ্জালের আবির্ভাব নয়? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।